তাহলে আজ আমরা কী করবো, পার্সেন্টেজ একটা নতুন টাইপ আরম্ভ করবো। কী করবো সে টাইপটা কি, ধরো কোনো মানুষের যদি খরচা, একটা মানুষ একটা ইনকাম করে, সে কী করে একটা টাকা কোনো জায়গায় দোকানে কিছু কিনে বা কিছু খরচা করে। ধরো সে প্রত্যেক মাসে 5 কেজি চিনি কিনে, হঠাৎ করে চিনির দাম কী হয়ে গেছে, বেড়ে গেছে। সে কী হচ্ছে, তার একটা এমন ঠিক আছে 500 টাকায় চিনি কিনবে, 500 টাকায় চিনি কিনবে, সে আর বেশি চিনি কিনবে না। তাহলে তার যদি খরচা সেম রাখতে যায়, তাহলে কী করতো, তাকে ধর দাম বেড়ে গেলে কী করতো, তাকে কোয়ান্টিটি কমাতে হবে। তাকে তখন যে 10 কেজি কিনতো সে তাকে করতে হবে 5 কেজি কিনতে হবে, কম কিনতে হবে। তাহলে কী হবে, তার খরচাটা ঠিক থাকবে। আর যদি দাম কমে যায় সে কী করবে, আরও বেশি জিনিস কিনতে পারবে। তাহলে যখন আমরা কী করি, কোনো কিছু দাম কমে গেলে খাওয়া কমিয়ে দিই না, আবার যদি দাম কমে যায় তখন খাওয়া বাড়িয়ে দিই সেই জিনিসটা, সেটাও বেশি খেতে থাকি। তাহলে এর কীরকম সম্পর্ক, এক্সপেন্ডিচারের সাথে এক্সপেন্ডিচার ইকুয়াল টু কনসামশন ইন্টু প্রাইস। ধরো কটা খরচা করবে, ধর সেই কতটা পরিমাণ জিনিস কিনছে গুণিত তার দামটা হচ্ছে তার টোটাল খরচা। ধরো সে 5 কেজি চিনি কিনে, 5 কেজি চিনি কিনে, তার প্রাইস কত, 30 টাকা পার কেজি, 30 পার কেজি। তাহলে তার খরচা কত হয় বলো, 30 করে তুমি দোকানটা 5 কেজি চিনি কিনো, 30 টাকা করে কেজি, তাহলে কত টাকা নেবে, তোমার 150 টাকা নেবে, 150 টাকা। তাহলে সে কী করছে, 150 টাকা খরচা করে তার 30 টাকা পার কেজি চিনি, সে 5 কেজি চিনি কিনে, তাহলে তার কত হয়, 150 টাকা খরচা হয় প্রত্যেক মাসে। ধরো কোনো কারণে চিনির দাম 30 থেকে 40 হয়ে গেল, 30 থেকে 40 পার কেজি হয়ে গেল, 40 না ধরো 50 পার কেজি হয়ে গেল, 30 থেকে এখন তো 50 হয়ে গেছে, 50 পার কেজি হয়ে গেল। তাহলে তাকে কী করতে হবে বলো, তাহলে সে ক কেজি কিনতে পারবে, তার 150 টাকা ফিক্স, সে 150 টাকা বেশি খরচা করতে পারবে না, 150 টাকায় খরচা করবে এখানে। তাহলে 30 50 দিয়ে ভাগ করে কত, 3 হবে, 3 গুণিত 3 5 15 সমান 150 হবে। তাহলে সে কত হবে, এখন কত কেজি চিনি কিনতে পারবে, 3 কেজি চিনি কিনতে পারবে। তাহলে তার কী হয়েছে, চিনির পরিমাণ 5 কেজি থেকে 3 কেজি হয়ে গেছে। তাহলে দাম কী করেছিল, প্রথমে দাম কত বেড়েছিল, প্রথমে 30 ছিল, এখন কত হয়েছে, 50 হয়ে গেছে। তাহলে দাম কত অনুপাত বেড়েছে, 3 থেকে অনুপাত নিয়ে লিখেছে 0 কেটে যাবে 5। আর প্রাইস কী হয়েছে, আগে 5 ছিল, এখন 3 হয়ে গেছে। তাহলে দেখো তোমার প্রাইসের দাম যা, প্রাইসের রেশিও তার উল্টা রেশিও কি, প্রাইসের রেশিও কি 3:5 আসছে, আর কোয়ান্টিটি রেশিও কী হচ্ছে 5 থেকে কী হচ্ছে, 5 থেকে 3 করতে হয়েছে, তাহলে 3 থেকে প্রাইস যদি 3 থেকে 5 হয়, তাহলে কোয়ান্টিটি করতে হবে 5 থেকে 3 করতে হবে, তার উল্টা রেশিও। তাহলে কী বোঝা গেল এখান থেকে, যদি দাম যেই অনুপাতে বাড়বে, তার দাম প্রাইস যে অনুপাতে বাড়বে, তাহলে কনসামশন তার উল্টা অনুপাতে চেঞ্জ করতে হবে, তাহলে কী হবে, তার এক্সপেন্ডিচার সেম থাকে। বোঝা গেছে? তাহলে এক্সপেন্ডিচার সেম রাখতে হলে এটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে কী হবে, কনসামশন ইনভার্সলি প্রপোর্শনাল 1/প্রাইস। তাহলে কী হবে, প্রাইস বাড়লে কনসামশন কমবে, আর কনসামশন যদি কমে তাহলে কী হবে, প্রাইস বাড়ছে। তাহলে দুটা কি একসাথে সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। যদি প্রাইস যদি বেড়ে যায় তখন কি আমাদের কম খেতে হবে, এটাই বোঝা যাচ্ছে, তাই তো? তাহলে এবার একটা অঙ্ক করি দেখি। ধরো সুগারের দাম কী হয়েছে, চিনির দাম কী হয়েছে, একটা অঙ্ক যে তোমার 30% বেড়ে গেছে, ধরুন 30%, একটা অঙ্ক আছে 30% বেড়ে গেছে। দ্য প্রাইস অফ সুগার, দ্য প্রাইস অফ সুগার is increase 30%, by what percent, consumption decrease to constant
কনস্ট্যান্ট হিজ এক্সপেন্ডিচার তাহলে এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট রাখতো তাহলে কী করতে হবে, তার সুগারের প্রাইস কি 30% বাড়লে তাকে কী করতে হবে, কনসামশন কী করতে হবে বলো। 30% মানে কি, 30% সমান 3/10, 3/100 সমান কি 0 কেটে যাবে 3/10। তাহলে কী হয়ে গেছে, প্রাইস কী হয়ে গেছে, প্রাইস কত, প্রথমে 10 ছিল, 10 টাকায় 3 টাকা বেড়েছে, 30% বৃদ্ধি হয়েছে, 30% কী হয়েছে, এক্সটেন্ড হয়েছে, বেড়েছে। তাহলে কী হয়েছে, 10 টাকা ছিল, এখন 3 টাকা বেড়েছে 10 টাকা, তাহলে এখন কত হয়েছে, 13 টাকা হয়ে গেছে। তাহলে কী করতে হবে, কনসামশন কী করতে হবে, কনসামশন করতে হবে 13 থেকে 10 করতে হবে। তাহলে কত কমাতে হবে, 3 কমাতে হবে 13-তে, গণিত 100%। তাহলে 300/13%, 13 26, 3 13 39, 1 13, 30/1 13% কী করতে হবে, তাকে কনসামশন ডিক্রিজ করতে হবে, কনসামশন কমাতে হবে, 13 থেকে 10 করতে হবে। তাহলে প্রাইস যদি বাড়ে কনসামশন কী করতে হবে, তাকে কমাতে হবে। এবার প্রত্যেকটা অঙ্কই আমরা করব যদি এরকম অঙ্ক দেওয়া থাকে আমাদেরকে। যদি আরেকটা অঙ্ক করি, এটা তো মুছে দিচ্ছি। একটা অঙ্ক আরেকটা তুলি, 2 দাগ, বাই হোয়াট পার্সেন্ট should motorist increase his speed to reduce the time taken to cover certain distance by 20%। মানে তার স্পিড কতটা বাড়াবে যদি সে টাইমটাকে 20% কমাতে চায়, তাই তো। বাই হোয়াট পার্সেন্ট শুড মোটরিস্ট ইনক্রিজ হিজ স্পিড, মানে সে তার স্পিডটাকে কতটা বাড়াবে, রিডিউস দ্য টাইমকে যদি 20% কমাতে চায়, সে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য। 20% যদি কমাতে, 20% মানে কি, 20% সমান কি, 20% 1/5, মানে কী করতে হবে, তার টাইমটা কী করবে, 5 থেকে টাইমকে কী করবে, 5 থেকে 4 করবে, তাই তো। টাইম কী করবে, 5 থেকে 4 করবে। তাহলে কী করবে, স্পিডকে কী করতে হবে, 4 থেকে স্পিড কী করতে হবে, তাহলে উল্টাই বাড়াতে হবে। কী হচ্ছে, আমি এক সেম স্পিডের ক্ষেত্রেও যা অঙ্ক, স্পিড কী করতে হবে, তো স্পিড সমান কী জানি আমরা, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে তোমার ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট বলে দিচ্ছে, এখানে ডিস্টেন্স কি কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে স্পিড যেমন পাই, স্পিড ভ্যারিজিয়াস 1/টাইম। তাহলে কি দুটোর মধ্যে ব্যস্ত সম্পর্ক, এই টাইম 5 থেকে 4 হয়েছে মানে স্পিড কী করতে হবে, 4 থেকে 5 করতে হবে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে, 4 থেকে 5, 1 বৃদ্ধি 1/4 সমান 1/4 মানে কি 25% গুণিত 100, মানে দেখে তো বলা যাবে গুণিত 100% সমান 25%। তাহলে স্পিড কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে, 25% ইনক্রিজ করতে হবে, তাহলে সে 20% টাইম কমাতে পারবে।